আপন সীতারা। স্যার আপনি আমার ছুটি দেন স্যার। কেন? আজকে বাড়িতে আমার মামারা আসবে তো তার জন্য। মামারা আসবে? হ্যাঁ স্যার, বাড়িতে মা নেই। বাড়িতে মা নেই? না। তাই কি করবো, কি কর্ম করবে? মামারা আসছে, রান্না করতে হবে, মামাকে সম্মান করতে হবে না? অনেকদিন পর আজকে আসছে আমাদের বাড়িতে। আচ্ছা এসো এসো এসো, সারিবদ্ধ ভাবে বসো নিজ নিজ জায়গায়। এবার তোমাদের রোল কল হবে। বুঝ নয়, বসো। কোথায় রাখলাম? এত ব্যস্ত, কোথায় রাখলাম? এই পটল, তোর পেনটা দে তো। পেন আমি একটা নিয়ে এনেছি। আরে দে না বাবা, পেনটা দে। আমি একটা এনেছি। আরে তোর পেনটা দে। আর দিব? দে দে, পেনটা দে। আমি তোর প্যান্ট চেয়েছি? আমি তো চাইলে। আমি পেন চেয়েছি, পেন মানে কলম। হ্যাঁ রামচাচা, আপনি বলবেন না কলম চাইছেন তো? বলে আরে লিখার কলম। আমি জানি না কি পেন, পেন মানে কলম। বস। আমার পেন গো। ওই যে প্যান, এই 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 যে এই বাবুরা, এই বাবুরা প্যান্টটা দে। পেন গো। আশা তো বাবা মাপ বলে দিয়েছিল। স্যার, পেন। বস, ওই যে প্যান, ওই যে। পেন। ওকে পিনে দে। পিনে দেবে না। কি তুই কি বাচ্চা নাকি রে? দেন পরে দে। আমি পড়িয়ে দেবো হারামি দাই, আমি পড়িয়ে দেবো। আমি বাপে কালো পড়নি। কি আমি বাপে কালো পড়িনি। বাপের কালেও পড়িসনি? আমার মা বলে দেয়, নলে আমার আমার দাদা বলে দেয়। তাই নাকি? আপনি বাপের মতো দেন না পরে। এই! ওখানে বস, দিবেন না তো দিবেন না, আগে বললে রাগ দেখাচ্ছেন। ওখানে বস। এখন করতে কম ঝামেলা। রোল নাম্বার 1 বুলটি সরকার, প্রেজেন্ট স্যার। অর্মিতা মণ্ডল, প্রেজেন্ট স্যার। সুচিত্রা রায়, প্রেজেন্ট স্যার। শ্রী সরকার রাজবংশী, লক্ষিন্দর, বিপ্লব মণ্ডল, রবি দাস, বিশ্বজিৎ রায়, শর্মিলা টুডু। আসেনি রা? অর্জুন ঘোষ কেউ আসেনি? রোল নাম্বার 52 পটল। খেয়েও না খেয়েও না বাঘা রে বাঘা, খেয়েও না ছাগলকে রে বাঘা। বাঘা। স্যার জান না যে ওই বাঘটা যে ছাগলটাকে খাই নিবে, ওকে খাদ্য। আমি বলছি রোল কল হবে। বারবার পটল পটল বলে নাম ডাকা হচ্ছে। আর খেও না বাঘা। আয়া গো চুপ। আয়া গো আয়োকো, আয়োকো আয়ো। নাম ডাকা হচ্ছে। রোল নাম্বার 52 পটল। আবার কি কাটিং ওটা? হাত উঁচু, একটা ঠ্যাং আবার এই দেখি মানে আমি আছি। নেচে নেচে। বাবা বসো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমাদের গতকালকে ছড়াগুলো দিয়ে মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার। বলো। কাঠবিড়ালি কাঠবিড়ালি কাপড় খেচে দে, কাঠবিড়ালি কাঠবিড়ালি কাপড় খেচে দে, তোর বিয়েতে নাচতে যাব ঝুমকো কিনে দে। বন্দে মাতরম। ওই, কি এটা ইলেকশন হচ্ছে কেন? না মিটিং হচ্ছে? কি বললো? কাঠবিড়ালি কাঠবিড়ালি। বন্দে মাতরম। এটা স্কুল। তোমার ছড়া মুখস্থ হয়েছে? বলো। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, মায়ের কাছে লেখা আছে ফুল বেল ডাল, নাচপাতি জাম
তোমার হয় নাই? আগামীকালকে ভালো করে মুখস্থ করে লখাই। হয়েছে মাসে বলো কি ঘিচেছ? কি ঘিচেছ? তাই বলছি মাসে বলো। আতা গাছি তোহতারি পাখি ডালিম গাছি মো হিরে দাদার মোর মোরে থান ঠাকুর দাদার ভোগো ঠাকুর দাদার গো আতা গাছি তোহতারি পাখি ডালিম গাছি মো হিরি দাদার মোর মোরে থান ঠাকুর দাদা ভোগো ঠাকুর দাদার অতি উত্তম। তোমার কালকে যে পড়াটা দিয়েছিলাম পড়াটা মুখস্থ হয়েছে? আমি একদম বলো একদম ওটা আবার কি? এটা ইলেট কি ইলেট ইলেট? হ্যাঁ ইলেট না স্লেট? সিলেট আর হাতেটা কি? এটা এনচিল এলচিল না পেন্সিল? পেন্সিল এগুলো কোথায় পেলে? এটা আমার আমার বাবা গেছিল ইটাল ঘাটিতে কাজ করতে ইটেল ঘাটিতে। আর নিয়ে এনেছে এ স্লেট ভাঙবে না? হ্যাঁ স্কুলে লেখাপড়া শেখা হবে আর রুটি বেলাও হবে। সময় আমার মা হ্যাঁ। উঠি ডলে খাওয়ায় বেশ পড়াটা বলো। ও কালকেরটা হুম আমি যেমন ধরো মানে ছোট ছোট পাখিরা আকাশ ঘাস খায় কি? ছোট ছোট পাখিরা ঘাস খায় ছোট ছোট পাখিরা ঘাস খায়। আচ্ছা বড় বড় গরুরা আকাশে ওড়ে হ্যালো, কি? বড় বড় গরু আকাশে ওড়ে? না না গরু কোথাও আকাশ ওড়ে আর পাখি কোথাও ঘাস খায়? হারাম দাদা, হ্যাঁ? না, পাখি গরু ঘাস খায়, পাখিরা আকাশে ওড়ে। ও ঠিক আছে শোন, হয়ে গেছে, এটা আম বানান কর। আর বলবো না আর পড়তে হবে না, কালকে ভালো করে মুখস্থ করবি। আম বানান কর, আম। আম হুম স্যার কোনটা আরে যে কোনো একটা আম বানান কর। ওই মানে কোন আম বানান করবো? ন্যাংরা ফজলি লক্ষণা আহা, একটা আম দেখ, ন্যাংরাটাই বানান কর। হ্যাঁ ন্যাংরা। ন্যাংরা হুম স্যার এই গাছে আছে এটা কোনটা পাকা না কাঁচা? পাকা পাকা। পাকা হ্যাঁ পাকা। আর গাছে আছে না মাটিতে পড়ছে এটা? আরে যেটা পাকা আম তো গাছে থাকে না, মাটিতেই পড়ে যায়। মাটিতে পড়ে হ্যাঁ সেই আমটি বানান কর। স্যার মাটিতে পাকা আম পড়ে গেল, গরুতে খেয়ে নিল, আমার বানাল মিটে গেল। কি? পাকা আম গাছ থেকে মাটিতে পড়ে গেল গরু খেয়ে নিল, আর গরু খেয়ে নিল, আমার বানাল আম শেষ, বানান শেষ। হারামজাদা, হ্যাঁ? যাও, আজকের মধ্যে স্কুল ছুটি। সাদা খিচুড়ি খিচুড়ি দিল না, আজকে মাসিরা, রান্নার মাসিরা আসেনি, খিচুড়ি হবে না আজকে। তাহলে দিবেন না? না। স্যার কি? আপনি স্কুলের এত টাকা খাচ্ছেন, স্কুল না স্কুল? ভাই স্কুলের এত টাকা খাচ্ছেন তাও পেট ভরে না? কেন আমি স্কুলে টাকা খাচ্ছি? আপনার নামে ডায়েরি করবো থানাতে। তাই নাকি? হ্যাঁ, তুই আমার নামে ডায়েরি করবি? আমি বলবো কি বলবি? যে আমাদের চেয়ার টেবিলের টাকা খাচ্ছে, আচ্ছা। ওরা যে ডিম চালের ভাতের টাকা খাচ্ছে। আচ্ছা, তারপরে? আমি বলে দেবো, সবার সামনে বলে দেবো। তারপরে তুই থানা যাবি? হ্যাঁ। ওরে হারামজাদা, হ্যাঁ? থানা যাবি তুই? পোদাক নিয়ে যা, এগুলো নিয়ে যা, স্যার নিয়ে যা। কি? কি হলো রে? আরে কি হলো? আরে আরে কি হলো? বলবে তো কি হয়েছে? আরে কি হলো বলবি তো? স্যার কি? আপনি তো আচ্ছা লোক, কেন?
আমাকে মারতে মারতে পকেট মার করে নিলেন। আমি তোকে মারতে মারতে পকেট মার করলাম মানে? আমার মা 10 টাকা দিয়েছিল আমাকে বুদাম খাবার জন্য। বুদাম না বাদাম? বাদাম বাদাম। আর আপনি মারতে মারতে পকেট মার করে নিলেন। আমি তোর পকেট থেকে পয়সা বের করেছি? তো কই আমার পয়সা নাই। অসম্ভব, পড়ে গেছে দেখ, ক্লাসের মধ্যে কেউ পড়ে গেছে। কথা নয়, আপনি নিয়ে নিয়েছে। হ্যাঁ, কি জ্বালাই পড়লাম রে। আমার অফিসের কিছু কাজ বাকি রয়েছে, আগামীকালকে বেতন দিতে হবে। না না ঠিক আছে, এ থাকলে আমার কাজ হবে না। তাই যারা সত্যি 10 টাকা ছিল। 10 টাকা আমার মা বুদাম খাবার দিল। এটাই যা, আমি নিজেই দিলাম নিজের পর থেকে। যা, দেখেছেন কত ধান্দা? দেখেছেন এই টাকাটা তো আমার পকেটে ছিল। কি এই টাকাটা ছিল 1996 সালের। 96 সালে? আর আপনি এই ছিনতাই করে নিলে পকেট মার। কি? আমি এখন মালটা করে ওই হারামজাদা! এরকম ছাত্র যদি স্কুলে আসে তবে আমার মান সম্মান চলে যাবে। আগামীকালকে পটল যদি স্কুলে না আসে আমি তার ব্যবস্থাই করে থাকবো। না না, আজ স্কুল থেকে ফিরে আসার সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করলাম আর পড়াশোনা করেছি। তাই এবার আমি ঘন ঘন বিশ্রামে যাই না কেন, তাই ঘন ঘন আমি বিশ্রাম করব। আমি হচ্ছি দেবী মনসা। শত চেষ্টা করবার পরেও লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা আমি করতে পারলাম না। তাই লক্ষিন্দরের শিহরে বসেই আমি কুস্বপ্ন জানাবো। নিজেদের মধ্যে আমি বিবাদ লাগিয়ে দেব, কলঙ্কের কালি লাগিয়ে দেব আমি তাদের অঙ্গে। অপর থেকে স্বপ্ন জানাবো লক্ষিন্দরের মামিমাকে। তাই তো লক্ষিন্দরের শিহরে বসেই আমি স্বপ্ন জানাই না কেন। জাগো জাগো লক্ষিন্দর জাগো, শোনো শোনো লক্ষিন্দর কত নিদ্রা যাও। শিহরে আসিয়াছি চক্ষু মেলে চাও। যদি প্রভাতে যাও দিঘি সরোবরে স্নানের ঘাটে, যেই রূপসীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল সেই রূপসী আমি তোমায় স্বপ্ন যোগে জানাই। যদি পারো তুমি আমায় চিনে নিও, সেখানেই হবে আমাদের প্রেমের আদান প্রদান। একি আজ আমার কি স্বপ্ন দেখলাম? আজ একটি অপরূপ সুন্দর নারী আমায় স্বপ্ন দিয়েছি। বলছে ওরে লক্ষিন্দর ঘুমিয়ে থেকো না, ছোটে ছোটে গিয়ে সরোবরে, সেখানে আসলে তোমার মনে আসামি করু পূরণ। আমি শুনেছি যে ভোরের স্বপ্ন কি সত্য হয়। তবে এই মধ্যে ছড়ে যাবো আমি সেটি গিয়ে সরোবরে। তবে একা কি করে যাবো আমি? আমি যেখানে গেছি বন্ধুকে সঙ্গে করে নিয়ে গেছি, আজ ওই বন্ধুকে সঙ্গে করে নিয়ে আজ আমি ছুটে যাবো সেই দিকে সরোবরে। তবে বন্ধু যে আমার থাকে কোথায়, একটু ডেকে দেখি। বলো কোথায় বন্ধু? আরে বন্ধু, বন্ধু, আমার প্যানের ফিতা ছিঁড়লে পরে সে প্যান পরি কি করে? বন্ধু ছাড়া পাচ্ছে না মন। এই পাচ্ছে না যে পাচ্ছে। হ্যাঁ বন্ধু, বলিও না, কালকে এই 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 খেলেছিলাম তো, ফিতা ছিঁড়ে গেছে। ফিতার কাজে লাগে না বন্ধু। তাই নাকি? আচ্ছা বন্ধু, তোমায় কেন ডেকেছি জানি। বলো দেখি। না বললে কিভাবে বলবো? এ কথা সত্য বন্ধু, আজ তোমায় আমি ডেকেছি। আমি যদি খুলে না বলি কি করেই তুমি আমি বলবো? সত্যি বন্ধু। বন্ধু, আজ আমি নিশিত এক স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। কিসের? কি স্বপ্ন জানো? একটি অপূর্ব সুন্দরী নারী আমায় স্বপ্ন দিয়েছে। অপূর্ব সুন্দরী? হ্যাঁ তুমি কথা সুন্দরী টুন্দরী পাও বন্ধু, আমি জানি না। বন্ধু, সেই সুন্দরী আমি কি বলেছি জানো? হ্যাঁ। প্রভাতকালে যদি চলে যেতে পারি আমি দিঘি সরোবরে, হ্যাঁ। সেই সুন্দরী আমার মনের আশা করে পুরো। মাইরি? সত্যি বন্ধু, তাহলে দেরি নয় বন্ধু, চলে যাবো। যাবো তো অবশ্যই। আর কারণ আরেকটা আমি বলবো আমি কি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? শুনবে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলো বলো বলো। আমি আজ নিশিতে স্বপ্ন দেখেছি আমার রাজকন্যাকে নিয়ে আমি পালঙ্কে শুয়ে আছি। তাই রে? কি স্বপ্ন দেখেছি জানো বন্ধু? কি বন্ধু? আমার রাজকন্যাকে নিয়ে আমি শুয়ে আছি। হ্যাঁ। এবার আমি শুয়ে আছি পালঙ্কে, আমার রাজকন্যা আমার জন্য রান্না করতে গেছে।
এবার রান্না করে নিয়ে এসে আমাকে আদরে ডাকছে, নতুন স্বামী তো আদর করে ডাকছে, বলছে কই গো ওঠো না। এই, এদিকে আবার কি করছো? এটা দেখালাম। ও দেখে তারপর আমি আবার কি বলছি জানো বন্ধু, কি করছো? আমি বলছি বাবা আমার নতুন বউ আমাকে আদর করছে, তাহলে একটু আমি নতুন বউর উপরে অভিমান করি। তখন আমি আবার বলছি উঠবো না। এটা দেখাচ্ছি বন্ধু। দেখাচ্ছ? হ্যাঁ, তারপরে এই করতে করতে যখন 3 বারের বেলা জোর করে গুতা দিয়ে দিল, আমার স্বপ্ন ভেঙে গেল বন্ধু। তখন দেখছি কি স্বপ্ন ভেঙে গিয়ে আমাদের ওই যে ভেরি শালাটা আছে যে বড় ভেরিটা বেরিয়ে গেছে বন্ধু। এই বড় ভেরির সিংটি আমাকে গুতাচ্ছে, আর আমি মনে করি যে আমার রাজকন্যাই আমাকে ডাকছে। তাই নাকি? আচ্ছা বন্ধু, তাহলে ছুটে যখন যাব মাকে তো বলে যেতে হবে। হ্যাঁ, তো কি কি বলবো? কি বলবো? কিছু বলবো না, চলো। না বন্ধু, বলছি 12 কোনা এখন 12 কোনা শাল বনে যাবো, বলে দাও। না বন্ধু না। আজ মাকে না বলে গেলে মা হয়তো কান্না শুরু করবে। হ্যাঁ, তাই মাকে আমি বলেছি বন্ধু, তোমাকে সঙ্গে করে নিয়ে আমি যাবো সেই মৃগ শিকারে। তাই দেরি নয়, চলো। তাই একটি গান বলো। হ্যাঁ ও বন্ধু, হ্যাঁ একটা কথা বলবো। বলো, বলো। তোমার দুষ্টু মুখে মিষ্টি একটা গান করো, গানের ছন্দে আমরা শিকার করতে চলে যাব। ও তুমি গানের ছন্দে পছন্দ? হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ বন্ধু, ঠিক আছে, চলো। তাই চলো বন্ধু। কেমন বন্ধু? আহ, তুমি আমার কি? আমি আমি তোমার কে? বন্ধু। আর আমি তোমার বন্ধু, বন্ধু। আমার বন্ধু কয়জন? আমরা দুইজন। দুইজনই বন্ধু। একদম সত্যি বন্ধু। তাই চলো আজ আমরা মনের আনন্দে চলে যাবো সেটি ইশারা বলে। ঠিক আছে। ওই আমরা বন্ধু দুজন, বন্ধু দুজনে জীবনের সঙ্গীত এসো না চলে দুজনে। তাই বুঝি আমি দি তুমি মঙ্গ, তুমি মঙ্গ আমি দি। হ্যাঁ এসো। আমরা বন্ধু দুজন, বন্ধু দুজনে জীবনের সুবিধ এসো না চলি দুজনে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। মঙ্গল দি, মঙ্গল দি। চলো বন্ধু চলো। আসগি না যত ঝড় ঝড় যত বার, তবু আমরা গেয়ে যাব মিলনের গান। আসগি না যত ঝড় ঝড় যত বার, তবু আমরা গেয়ে যাব মিলনের গান। বন্ধু ছাড়া চলা যায় না, আমি তোমার বন্ধু। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। মঙ্গল দি, মঙ্গল দি। চালিয়ে যাব
জানি না ঠাকুর, আমি এমন কি অপরাধী করেছিলাম ঠাকুরের কাছে যে সন্তানের মুখে একটি বারে মা ডাক শুনে আমার সৌভাগ্য নেই। আমার সন্তান যেন কত লালছনা গঞ্জনা আমার সইতে হয়েছে। আজ ঠাকুরের কাছে কত না কেঁদেছিলাম, ওগো ঠাকুর তুমি একটি বার আমার একটা সন্তান দাও, সন্তান দিয়ে শূন্য কলকে পূর্ণ করো। যেদিক দিয়ে যায় সকলে বন্ধনের উপর ধিক্কার দেয় আমার। তাই এতদিন ঠাকুর আমার কথা শুনেছে, প্রার্থনা শুনেছি, তাই আমি স্বপ্ন দেখেছি আজ যদি ডিগি সরোবর স্নান করতে চাই আমি নাকি আমার সন্তানের জননী। তাই এই মতে দাস থেকে ডেকে নিয়ে ছুটে যাবো আমি ওই মানব সরোবরে। কোথায় দাসী? কি হলো গো? এসো দাসী এসো। রিক্সাতে সাইপা যাবো, না হয় ওই ভ্যানে যাবো, যাবো না তোর মোটর গাড়িতে। জলকাদা লাগাই দিলে শাড়িতে, ওই জলকাদা লাগাই দিলি শাড়িতে। রিক্সাতে সাইপা যাবো, না হয় ভ্যানে যাবো, রিক্সাতে সাইপা যাবো, না হয় ভ্যানে যাবো, যাবো না তোর মোটর গাড়িতে। জলকাদা লাগাই দিলি শাড়িতে, ওই জলকাদা লাগাই দিলি শাড়িতে। তুমি আজ এত কি বলবো আর তোমাকে? আর বলতে হবে না, আমি জানি। তোমার যত দেখে আমি যেন অবাক হয়ে যাই জানো। আমাকে দেখে তো বারো কোনার সব মা কি অবাক হয়। শোনো কি? তুমি কেন ডেকেছি বলো তো মা? কেন ডেকেছো? জানো আজকে আমরা এই মুহূর্তে যাবো মানব সরোবরে কি করতে? স্নান করতে। চান করতে? আমি যাব না মা। কেন? আমি বাড়ি থেকে বার হলে সবাই আমাকে কেন জানে তিন ভাতারি বলে। ছি, কি বলছো কেন তোমায়? ওই যে তিনবার বিয়ে হয়েছিল ওই জন্যে। তোমার তিনবারই বিয়ে হয়েছে? বিপ্লবের মতো আরো বেশি করে বলে। আচ্ছা তিনটে বিয়ে হলো কি কারণ তোমার বলো তোকে শুনি। প্রথমে বিয়ে হয়েছিল কোথায়? ইয়াতে, ওই একটা আদিবাসীর সঙ্গে বারো কোনার মেলাতে এসেছিলাম। হ্যাঁ আর একটা আদিবাসীর ছেলে আমাকে দেখে বলছে, ওই চুড়ি আসবি আমাদের বাড়িতে যাবি, তোকে বাপলা করব। আমি যে বাপলা ফের কি মা? আমি যে করবো তাহলে বাপলা, আমি তো জানি না যে বাপলাতে বিয়ে হয়। বলছে তোকে বাপলা করব। তারপর? এবার হাত ধরে যখন টেনে নিয়ে চলে গেল মা, হ্যাঁ। আমরা বলি দিদা, ওরা বলে গরম বুড়ি। বলছে মাঙ্গি আমার লাতিটার হাত ধরলি তোকে মারবো লাত। ছি, তোর লাতও খাবো না, তোর লাতের ভাতও খাবো না। আচ্ছা তারপর? তারপরে বিয়া করলাম যে কোথায়? পীরগঞ্জে পীরগঞ্জে একটা খোট্টার সঙ্গে। খোট্টার সাথে? হ্যাঁ, সেখানে গিয়ে কি হলো মা? আমাদের গ্রামে ধান কাটতে এসেছিল আর কেমন করে আমি তাকে দেখে পটিয়ে গেলাম। নো না, ইয়েস ইয়েস, আমি যা বলছি ইয়েস। তোমাকে শুনতেই হবে, তুমি যতই আমার সঙ্গে প্রতারণা করো শুনতেই হবে। তারপরে তখন ছেলেটা আমাকে বলছে তোকে আমি বিয়ে করবো। আমি আমার মা বাবা দিবে না। তখন কি করলাম, রাতে রাতে পোটলা বেঁধে পালিয়ে গেলাম। তারপর? গেলাম, এবারও মা গ্রামের কয়েকটা বউ এসে মা কানিয়াকে মুখ তো কিনার ছিনার লাগে গে। আমি বলে মিঠুন দা কালকে এটা ঠিক করিও। তুমি দিয়েছো, এটা ঠিক করে দিও, নাহলে চিৎ করে পড়ে যাবো কিন্তু। আমি বলে দে মায়ের প্লিজ ইন দা পো।
কি বলছো দাসি তুমি? ওর সঙ্গে আমি একটু ইংলিশে কথা বলছি। আচ্ছা ঠিক আছে মা। আমাদের সঙ্গে এসএমএস হয়। তারপরে আমি বলছি মা আমাকে বলে ছিনার ছিনার লাগছে। আমি যে মা কি আমি এত সুন্দর সাইজেছি আর আমাকে বলে ছিনার ছিনার খাবো না তোর ছোড়ার ভাত চলে এনো। তারপরে বিয়া করেছিল একটা দেশিয়াকে। তারপর কি হলো? দেশিয়ার সঙ্গে তো চলে গেলাম ধামুয়া স্কুলের ওখানে। আমার শাশুড়ি বলছে কিবা বুটো ধকর বানবা পারবে? চাই চাই পরে হাসেন না কোচে কিবা এটা বউ ধকর বানবা পাবে? মুঝে ধকর কেমন একটা কথা ধকর না এগুলো আমি পাম না কোচে তাহলে হবে না সিংটা চলে আসলো মানে হ্যাঁ চলে আসলো মানে চলে আসলাম আর খাওয়া ভাত খেলাম না এই জন্য বিপ্লবের বউ মাঝে বলে এই যে 3 ভাতারে চলে গেল এখনই বললো আমাকে এখনই বললো? হ্যাঁ আমার সঙ্গে গেলে কেউ বলবে না মা। চলো মা চলো। রিক্সাতে সাইপা যামু না ওই হইবে নে যামু রিক্সাতে সাইপা যামু না ওই হইবে নে যামু যামু না তোর মত তারিতে চল দাদা দাদা